ডেলিভারি করতে গিয়ে হঠাৎই রবি জানতে পারে যে বাবা মা প্রতিদিন সাফাই কর্মীর ছদ্মবেশে কাজ করতেন তারা আসলে দেশের সবচেয়ে বড় আরবপতি। ম্যানেজার রেগে গিয়ে রবির দিকে দৌড়ে আসে, তাকে লাথি মারে আর ধমকাতে থাকে। কিন্তু রবি কিছুই শুনছিল না। তার চোখের সামনে দাঁড়িয়েছিল ঝকঝকে দামি পোশাকে সজ্জিত তার বাবা মা আর ছোট ভাই। তারা দত্তক নেওয়া ছেলেটার কোনো অভাব রাখেনি, কিন্তু নিজের জন্মগত ছেলের সামনে তারা প্রতিদিন সাফাই কর্মীর পোশাক পরে থাকতো। কাজ থেকে ফিরে তারা তার জন্য কুকুরদের বেঁচে যাওয়া খাবার এনে দিত। ছোটবেলা থেকেই ভালো খাবার না পাওয়ার কারণে তার ক্যান্সার হয়ে যায়। ডাক্তার স্পষ্ট জানিয়ে দেয় তার হাতে মাত্র 1 মাস সময় আছে। মরার আগে সে তার গরিব বাবা মায়ের জন্য ডেলিভারির কাজ করে কিছু টাকা রেখে যেতে চেয়েছিল, আর সেই দিনই ডেলিভারি করতে গিয়ে সে বাবা মায়ের আসল সত্য দেখে ফেলে। তখন তার মনে বাবা মায়ের প্রতি গভীর ঘৃণা জন্ম নেয়। ঠিক সেই সময় তার হাত থেকে দামি ওয়াইনের একটি পেটি পড়ে ভেঙে যায়। ম্যানেজার রাগে তার উপর চিৎকার করতে থাকে। তখন তার বাবা বললেন, আজ আমার ছেলে কলেজে ভর্তি হচ্ছে, আমি খুব খুশি। কয়েক লাখ টাকার মদ ভেঙে গেলে তো কি হয়েছে। রবি মুখে মাস্ক পরেছিল, তাই কেউ তাকে চিনতে পারেনি। ম্যানেজার হাফ ছেড়ে বাঁচে আর সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে বের করে দেয়। বাড়ি ফিরে বাবা আবার সেই পুরনো কাপড় পরে নেয় এবং আগের মতোই বেঁচে যাওয়া খাবার নিয়ে আসে। কিন্তু সেদিন রবি বলল, পাপা মাম্মি তোমরা কেন খাও না? মা হেসে বললেন, বাবা আমরা একটু কম খেয়ে নেব। ঘরে যা আছে আগে তোমার জন্য। তারপর তারা তার জন্য খুব সস্তা একজোড়া জুতো বের করলো। এগুলো তোমার জন্য। লোকটি চুপচাপ জুতো দুটো নিয়ে নিল। কিছুক্ষণ পর সে বলল, আমি অসুস্থ, চিকিৎসার জন্য একটু টাকা দরকার। এই প্রথম সে বাবা মায়ের কাছে টাকা চাইলো। ঠিক তখনই দত্তক নেওয়া ছেলে এসে বলল, আমি তো আগেই বলেছিলাম ও মেয়েদের সঙ্গে হোটেলে যায়, নিশ্চয়ই কোনো নোংরা রোগ ধরেছে। বাবা সঙ্গে সঙ্গে তাকে জোরে চড় মারলো আর লাঠি দিয়ে মারতে শুরু করলো। বাড়ি ফেরার পথে কিছু গুন্ডা তাকে ঘিরে ধরে। তারা তাকে নির্মমভাবে মারধর করে আর সব টাকা ছিনিয়ে নেয়। কাঁদতে কাঁদতে সে বাবা মাকে ফোন করে বলে, পাপা আমার সাহায্যের দরকার, কিন্তু বাবা ফোন কেটে দেয়। পরদিন সে আহত অবস্থায় বাড়ি ফিরে আসে। দত্তক নেওয়া ছেলে আবার বলে, গতরাতে নিশ্চয়ই কোনো মেয়ের বয়ফ্রেন্ড ওকে পিটিয়েছে। বাবা আবার তাকে চড় মারে আর দরজার সামনে হাঁটু গেড়ে বসিয়ে রাখে। সন্ধ্যায় বাবা মা তাকে বলে, খাবার খেয়ে নাও, আমরা তোমাকে ক্ষমা করে দেব। ঠিক তখনই রবি রক্ত বমি করে। সে সেখানে গড়িয়ে পড়ে। হাসপাতালের ডাক্তার বাইরে এসে বলেন, রবির হাতে আর বেশি দিন নেই। নোংরা আর কম খাবার পাওয়ার কারণে তার ক্যান্সার হয়েছে। সেই মুহূর্তেই বাবা মা নিজেদের ভুল বুঝতে পারে।